দিন গোসবা, হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের মূর্তি, আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ বাবার মন্দির, পাখির জঙ্গল, পাখিরালয়, হোটেল অথবা বোটে নাইট স্টে। রুটটা আমি বললাম, এর বাইরেও রুট থাকে, যেমন বনি ক্যাম্প থাকে, কেউ যদি এক্সট্রা খরচ বিয়ার করে, বা বনি মানে আপনার বুড়ির ডাবরি থাকে, ঝিঙেখালি যেটা মরিচঝাপি বাংলাদেশ বর্ডার, এই সাইডগুলো আমরা ঘুরাই। এই ডিসেম্বর মাসে বেসিক্যালি আমাদের প্যাকেজ স্টার্ট হয় 3500 টাকা থেকে, আর নর্মাল টাইমগুলোতে 3300 টাকা স্টার্ট হয়। সেটা হিলসা ফেস্টিভ্যাল হোক, আপনার পূজা ফেস্টিভ্যাল টাইমে হোক, আমাদের অল ওভার ইন্ডিয়া ট্রিপ করা হয়। আচ্ছা, যেমন আপনার কাশ্মীর করা হয়, নর্থ সিকিম, দার্জিলিং, মানে সিকিমে নর্থ ইস্ট সবই করা হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের আমি এসেছি সোনাখালীতে, এবং লঞ্চ বুকিং করতে গিয়ে কেমন কি করতে হয় বা সব তো আমি কিছু জানি না। তো ওখানে গিয়ে দেখবো কেমনভাবে বুকিং করে বা কেমনভাবে তাদের সঙ্গে তাদের লঞ্চ ভাড়া করে, সব কিছু দেখাবো। আর আমি এখন এমন একটা জায়গায় আছি, এই মুহূর্তে আমি সোনাখালীতে অলরেডি চলে এসেছি, এবং সেখানে যারা সুন্দরবনে আসে, যাদের বাস পার্কিং করে, তো বাসটা পার্কিং করে কোথায় তোমাদের একটু দেখি। সোনাখালী বাজার বলতে পারো, ওদিকে মেন রোড আছে, আর সামনে জীবন সুরক্ষা নার্সিংহোম আছে, এবং তার পিছনেই জাস্ট এইরকম বড় একটা এরিয়া, ওদিকে দেখতে পাচ্ছ একটা ট্রাভেলার দাঁড়িয়ে আছে, ওখানে পার্কিং করেছে, তার জন্য হয়তো ভাড়া নেয় হয়তো। তো চলো, এটাই হচ্ছে এখানকার পার্কিং। এখানে পার্কিং করেই কিন্তু যারা ট্রাভেল করতে আসে তারা কিন্তু ওই দিক থেকে যেতে হয়, এবং কীভাবে যেতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখা। আর একটা কথা বলে দিই, যারা সুন্দরবনে আসছো, যারা হয়তো সুন্দরবন হয়তো কাল বা পরশু ঘুরবে, আজকে চলে এসছো, তাদের ক্ষেত্রে বলে দিই, যেখানে পার্কিং করছো তার অপোজিটে কিন্তু এরকম একটা গেস্ট রুম আছে, এখানে গেস্ট রুম ভাড়া করতে পারো। এখানে বাথরুম আছে, আর এই একটা রুম আছে, আর এটা হচ্ছে লং রুম আছে, এখানে ভিতরে অনেকে ছিল। তো যাই হোক, এই রুমটা রেডি হচ্ছে, আরও উপরে হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে কি করতে হয়। যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যানিং রোড, আর এদিকে কি আছে? হ্যাঁ, এদিকে বাসন্তী আছে, ঝড়খালি, সুন্দরবন, মানে এদিক থেকে যাওয়া যায়, আর ওখান থেকে সুন্দরবন যাওয়া যায়। তো ওটাই তোমাদেরকে দেখাবো। আর পার্কিংয়ের যে স্পেসটা বলছিলাম, এটা হচ্ছে জীবন সুরক্ষা নার্সিংহোম, এবং এর পাশ দিয়ে যদি যাও তাহলে ওখানে পার্কিং পেয়ে যাবে। আর ওখানে একটা গেস্ট হাউস আছে, তোমরা চাইলে বুক করতে পারো যদি প্রয়োজন পড়ে। তো চলো যাওয়া যাক, এখন লঞ্চ ঘাটের দিকে যাব। ওখান থেকে সুন্দরবন যাওয়ার যে ব্যবস্থাপনা সেটা কেমন কি অবশ্যই তোমাদের দেখাবো। আর সুন্দরবন যাওয়ার যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এই রাস্তায় টোটো চলে, অটো চলে, আর রাস্তা যাওয়ার পথে কিন্তু এরকম একটা বাজার দেখতে পাবে। এখান থেকে তোমরা চাইলে কেনাকাটা করে নিতে পারো, কলগেট থেকে শুরু করে যা যা নিত্য প্রয়োজনীয় লাগে আর কি বেড়াতে গেলে, সেগুলো এখান থেকে কিনে নিতে পারো। সামনে গেলে কিন্তু ওখানে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম সব কিছু পেয়ে যাবে। আর এই সুন্দরবন যাওয়ার পথে এইরকম একটা জায়গা, এখানেও পার্কিং তোমরা পেয়ে যাবে, পার্কিং যদি করতে চাও। আর এখানে বিভিন্ন রকমের যে ট্রাভেলারের যে এগুলো আছে, সেগুলো কিন্তু এখানে অফিস আছে, যেমন এই সুন্দরবন যাওয়ার অফিস, তাই তো? এটা এখান থেকে সব কিছু বুক করা যায়। কেউ যদি সিঙ্গেলে যায় কেমন হবে? তাকে আগাম বলতে হবে, তাহলে মানে শেয়ারিংয়ে যেতে হবে। শেয়ারিংয়ে যেতে হবে? শেয়ারিং বলতে বুঝলাম না, যদি শেয়ারিং বলতে বিভিন্ন গেস্টের সাথে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সে তো অবশ্যই যাবে, সিঙ্গেলে যাবে মানে গেস্টের সঙ্গে যাবে। কিরকম চার্জ পড়তে পারে, কেমন কি? ওটা আপনার সময় ক্ষেত্রে 3.5, 3.5 পড়তে পারে। টাইমে 3000 তিয়াশা। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে একটা অফিস রুম, এনাদের অফিস। এখান থেকে চাইলে তোমরা বুক করে যেতে পারো। আর এখন যাবো ওই দিকটা যাবো, ওদিকে লঞ্চ আছে, তাই তো? লঞ্চ আছে। কটার দিকে ছাড়বে বা মানে কটা স্পট ঘোরাবে যদি একটু বলতেন। এখানে ছাড়া হয় 9:30 থেকে 10টা। এবার যে মানে 3 দিনে 2 নাইট 3 ডেজের যে শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী ঘুরানো হবে 4-5টা স্পটে। যেমন আপনার প্রথম দিন গোসবা, হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের মূর্তি, আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ বাবার মন্দির, পাখির জঙ্গল, পাখিরালয়, হোটেল অথবা বোটে নাইট স্টে। আচ্ছা। সেকেন্ড ডে হচ্ছে আপনার সজনেখালি থেকে সরকারি গাইড তুলে সজনেখালি, ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি, দোবাকি আইল্যান্ড করে আবার হোটেলে নাইট স্টে। থার্ড দিন হচ্ছে আপনার ঝড়খালি, যে পার্ক আছে, বাঘ আছে, সেইগুলো আমরা ভিজিট করে সাইট সিন করতে করতে আবার সোনাখালি ফিরে আসবো। আচ্ছা, একটু বলে দিই যে হোটেলগুলো যে ওখানে থাকছে, ওটা সব এর মধ্যে ইনক্লুডেড? আচ্ছা আচ্ছা। আর এছাড়া সুন্দরবন ছাড়া অন্য কোথাও মানে ট্যুর করা হয় নাকি? না, আপাতত আমার ট্রাভেলস থেকে অনলি সুন্দরবন। আচ্ছা আচ্ছা, পরবর্তী সময় নেক্সট টাইম চিন্তা ভাবনা আছে কাশ্মীর বা দার্জিলিং। দাদার কাছে আরও কিছু জেনে নেবো, মানে সুন্দরবন ভ্রমণের একটা বিষয় থাকে, সেই বিষয়ের বাইরে অনেকে আবার বিভিন্ন রকম ভাবে ভ্রমণ করতে চায় আলাদাভাবে। তো দাদার কাছে কি কি ব্যবস্থা আছে সেটা একটু জেনে নেবো। আমার কাছে সব ব্যবস্থাই আছে। মনে করেন যে শিডিউল রুটটা আমি বললাম, এর বাইরেও রুট থাকে, যেমন বনি ক্যাম্প থাকে, কেউ যদি এক্সট্রা খরচ বিয়ার করে, বা বনি মানে আপনার বুড়ির ডাবরি থাকে, ঝিঙেখালি যেটা মরিচঝাপি বাংলাদেশ বর্ডার, এই সাইডগুলো আমরা ঘুরাই। মানে তিতোপানি থাকে, যেগুলো যেটা একটা পৌরাণিক ব্যাপার আছে, সেই জায়গাগুলো আমরা সাইডগুলো কভার করি। সেগুলোর জন্য এক্সট্রা চার্জ, একটু প্যাকেজটা একটা এক্সট্রা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার হেড ওই আপনি ধরেন 200 টাকা মতো এক্সট্রা প্যাকেজ পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই প্যাকেজের সঙ্গে এক্সট্রা 200 টাকা যদি ধরা হয় তাহলে তাহলে এই রকম জায়গাগুলো আমরা কভার করতে পারবো। একদম। থ্যাংক ইউ। মোটামুটি যারা আসতে চাও, তারা যদি ডিরেক্ট কেউ যদি সিঙ্গেলে আসতে চাও, এই হচ্ছে ঘাটে, লঞ্চ ঘাটে আমি ঢুকছি এই মুহূর্তে। আর এখানে দেখো কতগুলো জলের ড্রাম আছে, দেখো এগুলো সব বোটে তোলা হবে।
আর সম্ভবত ওদিক থেকে লঞ্চ আসছে সুন্দরবন ট্রিপ কমপ্লিট করে, মানে চা কফি তারপরে জলের খাবারের দোকান পাবে। আর আমি এই মুহূর্তে আছি সোনাখালী লঞ্চ ঘাটে, আর লঞ্চ ঢুকছে। নদীটা বেশ বড় নয়, খুব একটা বড় না। আর এদিকে যদি দেখো জলের ড্রাম আছে, এদিকে জলের ড্রাম আছে, এগুলো সব লঞ্চে তোলা হবে। চা চলে এসছে আমার সঙ্গে আছে অভিজিৎ দা। কেমন লাগছে বলো এখানে এসে? হেভি লাগছে, দারুণ। ঘুরতে গেলে কেমন লাগবে? ঘুরতে গেলে তো আরো ভালো লাগবে। এই নদী ঘাটে এসে যা লাগছে, এবার ঘুরতে গেলে তো আরো ভালোই লাগবে। একদম একদম একদম। প্রচণ্ড গরম, টুরিস্টরা নামছে, তোমাকে একটু দেখাই। আর এখান থেকেই লঞ্চটা ছাড়া হবে, আর ওদিকে প্রচুর লঞ্চ আছে। হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্লে। তো ওনার কাছে শুনে নেবো সুন্দরবনে কী কী ফ্যাসিলিটি আছে, বা লঞ্চে গেলে কেমন কি ভাড়া পড়বে, বা কেমন কি প্যাকেজ আছে, সব কিছু জেনে নেবো, কোথায় কোথায় ঘোরাবে। তো চলো তোমাদের একটু জানিয়ে দিই যে এখানের প্রসিডিওর কী আছে সব কিছু। তো দাদা, সুন্দরবনে ধরুন আমি ঘুরতে যাব একা, গ্রুপে তো গেলে ব্যাপারটা আলাদা। ধরুন আমি একা যাব, সেক্ষেত্রে আমি বাড়ি থেকে বেরোলাম, এখানে এলাম, এখানে এসে কেমনভাবে ঘুরতে যাব, আমার জন্য কী রকম কী পড়বে, কেমন কি একটু যদি বলো। দেখুন, প্রথমত বলি সুন্দরবন ট্যুরটা এক এক সময় এক এক রকম কস্টিং ডিভাইড হয়। আচ্ছা আচ্ছা। 3টে সিজন আছে সুন্দরবনে, একটা আপনার লো সিজন, একটা মিড সিজন, একটা একদম পিক সিজন আছে, ঠিক আছে? এবার আপনি কোন সময়টা আসবেন তার উপর ডিপেন্ড করে আপনার কস্টিং এর ব্যাপার। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি সুন্দরবনে আপনার ডবল শেয়ারিং থেকে স্টার্ট হয়, সিঙ্গেল পার্সন খুব কমই বুকিং নিই আমরা। আচ্ছা আচ্ছা। এবারে আপনি কবে আসবেন তার উপর নির্ভর করছে আপনার কস্টিংটা, কোন সময় তিনটে সিজনের আপনার এটা বলুন, মাসটা বলুন, 3টে মাস। এবারে ডিসেম্বর মাসে বেসিক্যালি আমাদের প্যাকেজ স্টার্ট হয় 3500 টাকা থেকে। আচ্ছা। আর নর্মাল টাইমগুলোতে 3300 টাকা থেকে স্টার্ট হয়, সেটা হিলসা ফেস্টিভ্যাল হোক, আপনার পূজা ফেস্টিভ্যাল টাইমে হোক। আর এই সময় যে পিক ডিসেম্বর জানুয়ারি বিশেষ করে 3500 টাকা থেকে স্টার্ট হচ্ছে 4 শেয়ারিং, 3800 টাকা ট্রিপল শেয়ারিং, ডবল শেয়ারিং 4200 টাকা থেকে 3500 টাকার মধ্যে থাকে। বিশেষ করে যে 20 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত একটু চাপ থাকে। কি কি ইনক্লুডেড আছে, বা ওখানে কি মানে খাওয়া দাওয়া, মানে কোন টাইমে একটু যদি আচ্ছা বলি, আমাদের যে প্যাকেজটা হয় সেটা কিন্তু টোটাল 3 দিন 2 রাতের প্যাকেজ হয় সুন্দরবনে, যেটা আমরা ক্যানিং স্টেশন থেকে পিক আপ করি, ক্যানিং স্টেশনে ড্রপ করি। এই 3 দিন 2 রাতে টোটাল ফুডিং থেকে শুরু করে রাত্রেবেলা হোটেল স্টে, লজিং অ্যান্ড আপনার জঙ্গলে যে পারমিশন, প্রত্যেকটা পারমিশনই কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড থাকে। কোথায় যাচ্ছেন? এটা আপনার দেখুন, সুন্দরবন 3টে রুট আছে, আর অনেক রুট আছে, যেটা শেষ করে বনিকাম যাচ্ছেন? হ্যাঁ, বনিকাম যাচ্ছেন। বনিক্যাম্প রুটটা আলাদা, কলেজদ্বীপ, বনিক্যাম্প, ভগবতপুর, লথিয়ান দ্বীপ এগুলো সব আলাদা রুট। একটা রুট আছে এটা আপনার সীতারামপুর, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, পীরখালি, গাজীখালি, পঞ্চমুখানি, ঝড়খালি, এদিকে আছে আপনার হলদিবাড়ি, চামটা, আচ্ছা নেতিদোপানি, বুড়ির ডাবরি, এগুলো কিন্তু একটা রুট আছে। নর্মালি আমরা যেটা 3 দিনের যে প্যাকেজটা করে থাকি, যেটা শেয়ারিং ট্রিপ, আচ্ছা আচ্ছা, 3 জন 2 জন 4 জন 5 জন করে যেটা আমরা ট্রিপ ছেড়ে থাকি, সেটা হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, পীরখালি, গাজীখালি, পঞ্চমুখানি, এরকম করে করে আমরা যে ট্রিপগুলো তুলি। প্রথম থেকে আমি একদম বলে দিই, প্রথম দিন আমরা ক্যানিং থেকে পিক আপ করে সোনাখালি থেকে লঞ্চে বা বোটে তোলার পরে আমরা ডাইরেক্ট নিয়ে চলে যাই গোসাবাতে। গোসাবা 2টে স্পট আছে, একটা হ্যামিল্টন বাংলো থাকে আর একটা বেকন বাংলো থাকে। দুটো দেখার পরে এবারে আমরা ডাইরেক্ট চলে যাই পাখিরলায়। প্রথম দিন পাখির জঙ্গল হয়, কিংবা দ্বিতীয় দিন পাখির জঙ্গলটা করে দিই। সেকেন্ড দিন আমাদের যে বোর্ডিং পাস যেটা থাকে সেটা হচ্ছে সজনেখালি। সজনেখালিতে আমরা পারমিশন নিই, নেওয়ার পরে সজনেখালি ওয়াচ টাওয়ার পুরো কমপ্লিট করি, ওখানে বেশ কিছু দেখার জিনিস আছে সেগুলো দেখি। এবং সুদর্ণখালি তারপরে স্পট পড়ছে। সুদর্ণখালি সুন্দরবনে যত রকম আপনার প্ল্যান্ট আছে, গাছ আছে, সব রকম সুদর্ণখালিতে আছে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটাও কিন্তু আমরা কভার করি। মানে আপনারা হচ্ছে দেউল ভরানি পড়ছে, ঠিক আছে, এই জিনিসগুলো, পীরখালি, গাজীখালি, এগুলো পড়ছে। এইগুলো দেখতে দেখতে কিন্তু আমরা ভিতর দিয়ে একদম চলে যাবো দোবাকি, যেটা ক্যানোপি ওয়াক টাওয়ার একটা আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে পুরোটাই কিন্তু মানে যেটাকে বলে পশু পাখি ছাড়া থাকে, আর মানুষ যারা থাকে তারা কিন্তু একদম পুরো খাঁচের মধ্যে থাকে। আমাদের অল ওভার ইন্ডিয়া ট্রিপ করা হয়, আচ্ছা, যেমন আপনার কাশ্মীর করা হয়, নর্থ সিকিম, দার্জিলিং, মানে সিকিমের নর্থ ইস্ট সবই করা হয়, 4টে দিকেই করা হয়। এছাড়া আপনার গোয়া করা হয়, সিমলা, কুলু মানালি করা হয়। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250489747। অলওয়েজ যখন ইচ্ছা আপনি কল করতে পারেন, সব সময়ের জন্য আমরা রেডি থাকি আপনাদের কলের জন্য। একদম একদম। যেহেতু আপনাদেরকে নিয়ে আমাদের ব্যবসা, সবসময় আপনাদের অপেক্ষায় থাকি কখন আপনারা কল করবেন। এটা একটা বোট আসছে, ছোট বোট, আর এই বোটগুলো সুন্দরবনে যাবে। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে, বোটের ভিতরে রিল্যাক্সের ব্যবস্থা করা আছে, নিচে রুম আছে, মানে রুম বলতে রেস্ট নেওয়ার রুম, আর উপরে
দাঁড়ানোর ব্যবস্থা করা আছে, থাকা খাওয়া দাওয়া সব কিছু এখানে থাকবে। আর যা যা প্যাকেজ থাকবে সেই প্যাকেজ তোমাদেরকে জানালাম, ওনাদের মুখ থেকে তোমাদেরকে জানালাম। আর সত্যি এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ফুটবুটি, অসাধারণ। ওটা যা ঘোরাচ্ছে না, ওই দিক থেকে আসছে, বাসন্তী থেকে আসছে, তাই তো? বাসন্তীর ওই ঘাট থেকে এই ঘাটে আসছে। আর এখন এই মুহূর্তে ভুটভুটির উপরে উঠছি। আর এই ভুটভুটিতে করে বাসন্তী যাওয়া যায়। এখন জোয়ার আছে সম্ভবত, এখন যাবে বাসন্তীতে। যাবো, অভিজিৎ দা বলছে এখন যদি বাসন্তী যাওয়া হয় ভালো হয়। মনোরম পরিবেশ, কেমন লাগছে এখানে? মনোরম পরিবেশ, একদম কোনো ঝামেলা মাথায় নেই। ঝামেলা নেই, সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। সুন্দরবন সোনাখালীর যে এই ঘাট, বিভিন্ন প্রান্ত থেকে, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ থেকে এই ট্যুর সবাই জানেন। প্রতি ডিসেম্বর মাস, জানুয়ারি মাস থেকে শুরু করে এটা একটা বড় ট্যুর হয়, সবাই আনন্দ উপভোগ করে। এখানে বহু জায়গা থেকে সুন্দরবনের যে উপভোগ সেটা মানুষ পেয়ে থাকে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আরও আমাদের নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। সো গাইজ, এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম যে সুন্দরবন যারা বেড়াতে আসছো, ঘুরতে আসছো, তো তাদের কি কি করণীয়, মানে কেমন কি প্রসেস, বুকিং করা থেকে শুরু করে, লঞ্চ বুক করা থেকে শুরু করে, যারা সিঙ্গেলে যাবে বা যারা কাপেল যাবে কেমনভাবে কি করে যাবে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখানো হলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।